এই হসপিটালে না আমার অলরেডি এক্সপিরিয়েন্স হয়ে গেছে, আমার এলাকা হয়ে গেছে, ঢাকাতেও 2-1টা হসপিটাল দেখেছি। প্রত্যেকটা হসপিটালে কিন্তু এই এই মানে ডাক্তার থাকে না, রুগী ওভারফ্লাডেড। যতটুকু যেখানে যেমন আছে 160%, 69%, 100টা বেড, 169টা আপনার সিট দরকার হয়, রুগী ফ্লোরিং করছে সবাই। এই বাস্তবতা কিন্তু সারা বাংলাদেশে আছে। আমাদের স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের সাথে আমাদের অনেকবার কথা হয়, আমাদের টুকু সাহেবের কথা, আমারও কথা হয়, আমাদের সমস্যাগুলো আমরা বলি। আসলে দীর্ঘদিনের একটা কী বলে অব্যবস্থাপনাটি আজকে এই পর্যন্ত নিয়ে এসছে, এটি সত্যি বাস্তবতা। আপনি যেটা বললেন যে অনেক ডাক্তার, যেমন আমি দেখেছি ডাক্তারের অ্যাটাচমেন্ট থাকে এই হসপিটালে, কাজ করে গিয়ে ঢাকায়। যেমন আমার মধুপুর ধনবাড়ি থেকে বলছি, ওখানে 2টা হসপিটাল আছে, একটা 100 বেড এবং 50 বেড। অ্যাটাচমেন্ট দুটি রক্ত দেখি, দুটো রক্ত দেখেছি আপনার মধ্যপুরে, দুটো দেখেছি ধনবাড়িতে। দেখি অ্যাটাচমেন্ট তাদের আমার হসপিটালের সাথে, কাজ করে তারা আপনার ঢাকায়। তো আমি মাননীয় মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীকে বলেছি এগুলি ধরো, ইনস্ট্যান্টলি তাদেরকে আমি সরিয়ে দিয়েছি। এইভাবে অ্যাকশানে যেত। কিন্তু আমাদের ড্যাব ভাই আছে, এই যে ড্যাবের যে মতিন ভাই আছে, ওনারা আবার অনেক সময় ওনাদের রক্ষার্থে চলে আসে, দৌড়ায় চলে আসে, তখন আমাদের এম্বারাসমেন্ট করতে হয়। আমি অনুরোধ করব ড্যাবের যারা আছে, তারা নেতৃস্থানীয় যারা আছেন, তাদেরকে অনুরোধ করব একটা কথাই, যে আপনারা জাস্টিফাই করবেন। আমরা যে একটা অ্যাকশানে যখন সরকার যায়, দেখবেন আমরা জাস্টিফাই করলাম কিনা। এই যে রুগীগুলি আপনার আপনার এই হসপিটালে, এই টাঙ্গাইল হসপিটালে বলেন বা আমার অন্যান্য উপজেলা পরে ডাক্তার অ্যাটাচমেন্ট থাকে, তারা এখানে কাজ না করে তাদের ইচ্ছে মতো বাইরে থাকবে, এটা তো হয় না। সুতরাং এইসব অ্যাকশানে যখন গভর্নমেন্ট যায়, তখন যেন আপনারা যদি এগুলি আপনার কোনো লবিং না করেন। আজকে যে আমি আজকে হসপিটালে যে অবস্থা দেখে গেলাম, আমরা শফিকুর রহমান সাহেবকে বলেছি যে আপনার প্রায়োরিটি বেসিসে যে কী লাগবে আমাদের এখন এই মুহূর্তে, উইদিন নেক্সট ফিউ উইকস আমরা কোন সমস্যার সমাধান করতে পারি। আমাদের টুকু সাহেব এবং আমার দুজনেই স্বাস্থ্যমন্ত্রীর সাথে ভালো জানাশোনা আছে, আমরা ওনাকে ধরবো, প্রায়োরিটি বেসিসে যতটুকু করার দরকার আমরা করবো। তবে স্বাস্থ্যকে আমাদের এই সরকার, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, আমরা হাইয়েস্ট প্রায়োরিটি দিয়েছি। স্বাস্থ্য এবং শিক্ষা দুটো সবচেয়ে বেশি বাজেট কিন্তু দুটোতেই